চলে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের লাইভ ক্লাস প্রোগ্রামের তৃতীয় ক্লাস এবং হচ্ছে কি হাদিস ও উসুলে হাদিসের প্রথম ক্লাস। হাদিস ও উসুলে হাদিসের কত নাম্বার ক্লাস? প্রথম ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে শিখব যে কিভাবে আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে হচ্ছে হাদিস শরীফকে তোমার কিভাবে আনসার করতে হবে, বুঝছো? তো আমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে তাড়াতাড়ি শেয়ার করে দাও, মেনশন করে দাও, এবং যাতে হচ্ছে আমরা এই ক্লাসটা খুব দ্রুত শুরু করতে পারি, সবাই মিলে একসাথে শুরু করতে পারি, সে ব্যবস্থাটা করে দাও। সো আমি তোমাদেরকে খুবই অল্প কিছু টাইম দিচ্ছি যাতে হচ্ছে তোমরা সবাইকে মেনশন করতে পারো এবং আমরা সবাই মিলে ক্লাসটা শুরু করতে পারি। তোমরা সবাইকে মেনশন করতে পারো এবং আমরা সবাই মিলে ক্লাস। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা হচ্ছে আদার্স সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবা, যাতে হচ্ছে আমি ক্লিয়ার হইতে পারি যে আমাদের সব কিছু অল ক্লিয়ার কিনা। সো আজকে আমরা কি কোন বিষয়ে ক্লাস করব সেটা হচ্ছে হাদিস ও উসুলে হাদিসের প্রথম ক্লাস, এবং আজকে আমরা শিখব হচ্ছে হাদিস এবং উসুলে হাদিস কিভাবে আনসার করতে হবে। একটু সময় দিচ্ছি, জাস্ট 30 সেকেন্ডস, যাতে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিতে পারো, মেনশন করে দিতে পারো। আজকে হচ্ছে আমাদের ক্লাসটা ইনশাল্লাহ খুব সুন্দর একটা ক্লাস হবে এবং তোমরা উসুলে হাদিস বা মানে হাদিস শরীফ এবং উসুলে হাদিস কীভাবে আনসার করতে হবে সেই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো চলো প্রথমে আমরা দেখব হচ্ছে হাদিস শরীফটা কি। হাদিস শরীফ হচ্ছে, হাদিস কি তোমরা আশা করি সবাই জানো এবং এই জিনিসটাকে নতুন করে বলার কিছু নাই। হাদিস শরীফ হচ্ছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, প্রথমত হচ্ছে বাণী, তারপরে হচ্ছে কি কাজ ও মৌন সমর্থন। মৌন সমর্থন। তাহলে হাদিস জিনিসটা কি আমরা খুব ইজিলি এতটুকু জানি যে হচ্ছে হাদিস শরীফ মানে হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তারপরে হচ্ছে কাজ এবং মৌন সমর্থনকে বোঝায় হচ্ছে হাদিস। সো এই যে হাদিস যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা বুঝতেছো যে আমাদের একজন মুসলিম হিসেবে হাদিস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা অবশ্যই থাকা উচিত। সো আমরা আজকে এই হাদিস শরীফ বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, যাতে হচ্ছে আমরা হাদিস শরীফের একটা ক্লিয়ার কাট ধারণা নিতে পারি এবং কিভাবে আমরা আনসার করবো সেই ব্যাপারে একটা ধারণা নিতে পারি। সো চলো আমরা হচ্ছে এখন আর দেরি না করে ডিরেক্টলি হচ্ছে কিভাবে আনসার করবা সেই জিনিসটাতে ঢুকে যাব। ধরো এটা হচ্ছে তোমার পেজ, এটা হচ্ছে ধরো তোমার পেজ। এখন ফার্স্ট অফ অল তুমি কি করবা? ফার্স্ট অফ অল তোমার হচ্ছে ওই যে খাতার মধ্যে মার্জিন তুমি টানবা। এরপরে তোমার প্রথম কাজ হচ্ছে নং প্রশ্নের উত্তর দেওয়া, এবং নং প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি কি লিখবা? আল জাওয়াবু আনিস সোয়ালি, ধরো 1 নং লিখবা। সো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। কেউ যদি বাংলায় লিখতে চাও যে 1 নং প্রশ্নের উত্তর, তোমরা কিন্তু সেটাও পারবা। হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর লিখলেও 1 নং প্রশ্নের উত্তর, এটাই সবাই লেখে আর কি। বাট তুমি যদি রেফারেন্স থাকতে চাও তাহলে তুমি এটা লিখতে পারো যে আল জাওয়াবু আনিস সোয়ালি 1। বুঝছো? যদি হচ্ছে তুমি আরবিতে লিখতে চাও তাহলে হচ্ছে এই যে এইভাবে 1, এভাবে 2, এভাবে 3, এভাবে 4, এভাবে 5, তারপরে হচ্ছে 6, 7, 8, 9, 10। এইভাবে হচ্ছে তুমি নং প্রশ্নের উত্তরগুলো সাজাইতে পারো। আরও কিছু লিখে দিই তোমাকে, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, 13, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 15, বাকিগুলো এর থেকে বেশি তো আমাদের নং প্রশ্ন উত্তর আসে না। সো ওই জিনিসটা না জানলেও তোমাদের চলবে। সো হাদিস ও উসুলে হাদিসের মধ্যে আমরা হচ্ছে প্রথমে দেখে নিলাম যে কীভাবে আমরা নং প্রশ্নের উত্তর আনসারটা করতে পারি। তারপরে আমরা কি দেখবো বলো তো? এরপরে আমাদের নং প্রশ্নের উত্তর লেখার পরে প্রথম কাজ হচ্ছে তুমি যেই নং প্রশ্নের উত্তরটাই ধরতেছো সেই নং প্রশ্নের উত্তরটার মধ্যে যাতে আমরা কিভাবে অনুবাদটা লিখবো সাজাই সুন্দর করে সেই জিনিসটা সম্পর্কে জানা। সো এমনিতে হচ্ছে নং প্রশ্ন উত্তর দেওয়ার পরে ডিরেক্টলি আনসার করে দেওয়া যায় অনুবাদটা,
বাট আমরা কয়েকটা পয়েন্টে লিখবো, যদি সময় না থাকে তাহলে হচ্ছে শুধুমাত্র অনুবাদটাও লিখে দেওয়া যায়। সো আমি দুইটার ব্যাপারেই আলোচনা করতেছি। তো প্রথমে চলো আমরা কোন পয়েন্টটা লিখবো হচ্ছে উপস্থাপনা। প্রথমে আমরা লিখব কি উপস্থাপনা। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমরা হচ্ছে উৎস এবং প্রসঙ্গ সম্পর্কে জানি, বাট তুমি এখানে উৎস এবং প্রসঙ্গ দুইটাকে উপস্থাপনায় আনবা। কেন আনবা? সময় বাঁচানোর জন্য। কেন আনবা? সময় বাঁচানোর জন্য হচ্ছে এখানে আনবা। এবং তোমাদেরকে আমি আগেই বলছি যে উপস্থাপনা যে কথা, প্রসঙ্গ এবং উৎস তুমি যদি একটাকে উপস্থাপনার মধ্যে লিখে দাও, তোমার সময় যেমন বাঁচবে, তোমার হচ্ছে এখান থেকে নাম্বার কাটা যাবে না। তো এখানে তুমি দুইটাকে একসাথে লিখতে পারো। তাসলিমা রায়হান বলতো আসসালামু আলাইকুম ভাইয়া, চলে এসেছি ক্লাসে, অনেক ধন্যবাদ। তো এই যে দেখো, প্রথমে তুমি উপস্থাপনায় কি লিখতে পারো? উপস্থাপনায় তুমি লিখবা যে হাদিসটি যদি একটা হাদিস থাকে লিখবা হাদিসটি, আর যদি দুইটা হাদিস থাকে তাহলে লিখবা কি হাদিস দয় বানানটা তো পারো তাই না? এই যে হাদিস দয়, বুঝছো? যদি একটা থাকে লিখবা হাদিসটি, আর যদি দুইটা থাকে তাহলে কি লিখবা? দুইটা থাকলে কি লিখবা? হাদিস দয়। তো লিখবো যে হাদিসটি, হ্যাঁ, মিশকাতুল মাসাবি বানান পারো? মিশকাওয়াতুল মাসাবিহ, এটা হচ্ছে মিশকাতুল মাসাবিহ, মানে মিম শিন কাফ ওয়াও তা আলিফ লাম মিম সদ বা ইয়া হা। তো মিশকাতুল মাসাবিহ হাদিস গ্রন্থের হচ্ছে, তুমি যদি অধ্যায়ের নাম জানো যে কোন অধ্যায় থেকে পার্টিকুলারে নেওয়া হয়েছে, তুমি যদি জানো যে হ্যাঁ এটা কিতাবুল ইলম থেকে নেওয়া হয়েছে, তো তুমি কিতাবুল ইলম লিখবা। যদি হচ্ছে কিতাবুত তহারাত থেকে নেওয়া হয়েছে, তুমি যদি ক্লিয়ার জানো তাহলে তুমি হচ্ছে এটা লিখবা যে কিতাবুল ইলম থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে জাস্ট তোমাকে দেখানোর জন্য বলা হয়েছে যে কিতাবুল ইলম থেকে নেওয়া। কিন্তু তোমরা এতটুকু তো জানো যে হাদিসটা মিশকাতুল মাসাবি থেকে নেওয়া হয়েছে, কারণ এটা তো আমাদের হচ্ছে সিলেবাসের একমাত্র গ্রন্থ। হ্যাঁ, সো মিশকাতুল মাসাবি থেকে নেওয়া হয়েছে, অন্তত এতটুকু আমরা সবাই জানি। সো এতটুকু লিখবা যে হাদিসটি মিশকাতুল মাসাবি হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কিন্তু তোমরা যদি পার্টিকুলারলি জানো যে এটা কিতাবুল ইলম থেকে না কিতাবুল হচ্ছে তহারাত থেকে, তোমরা তো হাদিসটা পড়লে এমনিও বুঝবা যে হচ্ছে এটা কি ইলম সম্পর্কে বলা হচ্ছে এই হাদিসের মধ্যে, নাকি হচ্ছে পবিত্রতা সম্পর্কে বলা হচ্ছে, নাকি সলাৎ সম্পর্কে বলা হচ্ছে, না কোন সম্পর্কে বলা হচ্ছে সেটাও যদি জানো, তাহলে হচ্ছে কিতাবের মানে অধ্যায় কোনটা সেই জিনিসটা কিন্তু জানতে পারবা। তারপরেও ধরো তুমি জানো না অধ্যায়, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি হচ্ছে কিতাবুল ইলম যেটা আছে এই অংশটা মুছে দিয়ে বাকিটা লিখবা নেওয়া হয়েছে। মানে যদি না জানো তাহলেও কি হচ্ছে কি ভাইয়া তোমাকে অল্টারনেটিভ বইটা দেখাই দিলাম। তো তুমি প্রথমে উপস্থাপনা এটা লিখবা, এটা কি? এটা হচ্ছে উৎস। দেখো এখন উৎস চলে আসছে, এবং এটা কি এখন লিখবা হচ্ছে আমরা প্রসঙ্গ। সেই হাদিসের মধ্যে কোন প্রসঙ্গে লেখা হয়েছে, যেই প্রসঙ্গে লেখা হয়েছে, ধরো ওখানে ইলমের গুরুত্ব বা হচ্ছে জ্ঞানের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, অথবা এটা বলতে পারো যে ওই যে ইলম 3 প্রকার বা 4 প্রকার, তাহলে তুমি এখানে বলতে পারো যে ওই হাদিসের মধ্যে ইলমের প্রকার সম্পর্কে বলা হয়েছে। তুমি কি লিখতে পারো যে হচ্ছে হাদিসটিতে কোন সম্পর্কে বলা হয়েছে? ইলম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা কি ভাইয়া বুঝতেছো? তাসলিমা রায়হান তুমি তো আছো ক্লাসে, আরো কয়েকজন আছো, তো তোমরা কি বুঝতেছো কিনা যে হচ্ছে এই যে উপস্থাপনার মধ্যে উৎস প্লাস প্রসঙ্গ দুইটাকে একত্রে উপস্থাপনায় যে লেখা যায় এবং কিভাবে লেখা যায়, তোমরা কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাবা যে হ্যাঁ আমরা বুঝছি। একটু মনে হয় নিচে চলে গেছে তাই না? আচ্ছা, আমি এটাকে উপরে দিচ্ছি। আলোচনা করা হয়েছে, এই পর্যন্ত তুমি লিখবা, বুঝছো? এটা হচ্ছে যখন তুমি প্রসঙ্গ এবং উৎসকে একটা প্যারার মধ্যে আনতে চাবা, তখন হচ্ছে উপস্থাপনার মধ্যেই তুমি এটা করে দিতে পারো। তারপরে কি করবা বলো তো? উপস্থাপনা ধরো আমাদের লেখা শেষ, একটার মধ্যে আমরা উৎস এবং প্রসঙ্গ লিখে ফেলছি। তো এরপরে আমাদের কাজ হচ্ছে হাদিসের অনুবাদ করে দেওয়া। এরপরে আমাদের কাজ হচ্ছে ডিরেক্টলি অনুবাদ করে দেওয়া। তো এই যে আমি আবার হলো তোমাদেরকে ইয়াটা করে দিচ্ছি। তো প্রথমে তুমি যেহেতু উপস্থাপনার আগে হলো জাওয়াবে আনিস সাওয়াল এটা লিখছো,
সো এখানে কিন্তু বঙ্গানুবাদে ওটা লেখার দরকার নেই, এই জন্য আমি এটা মুছে দিলাম যাতে প্যাচ না লাগে। এরপরে তুমি কি লিখবা জানো, এরপরে হচ্ছে বঙ্গানুবাদ। এরপরে কি লিখবা তুমি, এরপরে লিখবা হচ্ছে বঙ্গানুবাদ। আরিফ রেজা বলতেছো জি ভাইয়া বুঝেছি, আলহামদুলিল্লাহ বুঝাইতে পারছি। তো অনুবাদের মধ্যে তুমি কি লিখবা বলো তো? অনুবাদে হচ্ছে হাদিসের অনুবাদ পারবা না, বা হাদিসের অনুবাদ একবার পড়লে মনে থাকে না, এমন স্টুডেন্ট পাওয়া খুবই দুষ্কর। আরিফ ভাইয়া, তাসলিমা রায়হান ভাইয়া, তোমরা কি এটা আমাকে বলতে পারবা যে ভাইয়া হাদিস পড়ি অর্থ তো মনে থাকে না, এই জিনিসটা কি আসলে হয়? এই জিনিসটা কোরআনের মধ্যে কোনো কিছু মানে কোনোভাবে হয়, বাট হাদিস একবার পড়লে অনুবাদ কিন্তু আসলে এমনি মনে থাকে। আর একটা জিনিস মনে রাখবা যে কোরআন বলো আর হাদিস বলো, তুমি যদি হচ্ছে তোমার নিজের মতন করে অনুবাদও করে লেখো তাইলেও কিন্তু তুমি নাম্বার কম পাবা, ব্যাপারটা এরকম না। কথা হচ্ছে অর্থ চেঞ্জ করা যাবে না। যেমন ধরো হাদিসের মধ্যে ওটা বলছে যে এলেম 3 প্রকার, এখন তুমি যদি বলো ভাই এলেম 5 প্রকার, হবে? হবে না। সো তুমি অর্থটা যদি তোমার মতন করে বলো যে হলো কি বলা যায়, তুমি এখানে বলতে পারো যে 3 প্রকার হলো এলেম, তুমি কিন্তু কথার আগে ঘুরায় বলছো এলেম 3 প্রকার, তুমি বলছো কি 3 প্রকার এলেম। হ্যাঁ, সো অর্থ কিন্তু চেঞ্জ হয় না, বাট তুমি তোমার মতন করে লিখছো। এটা এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে তুমি সেম নাম্বারটা পাবা, বা নাম্বারের মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি বলো এলেম 5 প্রকার বা 5 প্রকার এলেম, তাহলে কিন্তু অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি হলো এই যে নাম্বারটা কাটা খাবা। কিন্তু তুমি একটা অনুবাদ পড়ার পরে তুমি নিজের মতন করে অনুবাদটা লিখবা, একদম নিজের মতন করে। হ্যাঁ, তাইলেও তুমি হচ্ছে সুন্দর নাম্বার পাবা, লেখাটা যাতে সুন্দর থাকে। তো তোমাকে আমি আর হচ্ছে এখানে বঙ্গ অনুবাদ কীভাবে করবা সেই জিনিসটা না দেখাই দিই, কারণ হচ্ছে অনুবাদ প্রত্যেকটা হাদিসের জন্য আলাদা আলাদা অনুবাদ থাকে, এবং তুমি পড়ে নিজের মতন করে অনুবাদটা করলেও হচ্ছে তুমি বঙ্গানুবাদটা করতে পারবা। তারপরে কি থাকবে বলো তো ভাইয়া? তারপরে পয়েন্টটা থাকবে হচ্ছে সর্বশেষ পয়েন্ট, যেহেতু তুমি প্রথমে উপস্থাপনা লিখছো, শেষে লিখবা হচ্ছে উপসংহার। প্রথমে লিখছো উপস্থাপনা, পরে লিখবা কি উপসংহার। এবং উপসংহারের মধ্যে ভাইয়া তুমি কি লিখবা যে এই হাদিস থেকে এই হাদিস থেকে এই হাদিস থেকে তুমি কি শিখলা, এই হাদিস থেকে তুমি কি শিখলা, বা করণীয়, বা আমাদের করণীয়টা কি, এই জিনিসটা তুমি শিখলা। ধরো তোমাকে এখানে বলছে যে হাদিস হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে হাদিস 3 প্রকার অনেক ভিত্তিতে অনেক রকম আছে, যে একটা দৃষ্টিকোণ থেকে দেখলে হাদিস 3 প্রকার, আর একটা দৃষ্টি থেকে দেখলে হচ্ছে হাদিস 2 প্রকার, এলেম 2 প্রকার। সো এইভাবে হচ্ছে ধরো প্রশ্নের মধ্যে 2 প্রকারের এলেম নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে উপকারী এলেম, একটা হচ্ছে অপকারী এলেম। সো ধরো এই হাদিসটার কথাই আমরা বলতেছি। সো তুমি কি বলবা যে আমাদের এই হাদিস থেকে আমরা শিখলাম যে হচ্ছে উপকারী এলেমটাকে আমাদের অর্জন করা উচিত এবং অপকারী এলেমটাকে আমাদের বর্জন করা উচিত। সো এই যে এইভাবে তোমার কি উচিত কি উচিত না, তুমি হচ্ছে এখানে উপসংহারে লিখে দিবা। ব্যাপারটা কি খুবই কঠিন? তোমার কি হচ্ছে উপস্থাপনা উপসংহার মুখস্থ করা লাগতেছে না? ইভেন তোমার বঙ্গানুবাদটাও মুখস্থ করা লাগতেছে না। ভাইয়া তোমাকে কি শিখাই দিলাম? ভাইয়া শিখাই দিলাম হচ্ছে তুমি জাস্ট বঙ্গানুবাদটা পড়ে যাবা, আর হচ্ছে ওই হাদিসটা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে সেটা যদি তুমি মনে থাকে তাহলে হচ্ছে তুমি উপস্থাপনার মধ্যে ওটা লিখে দিও। অন্যথায় তুমি লিখবা হচ্ছে হাদিসটি মিশকাতুল মাসাবি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর যদি অধ্যায় মনে থাকে হাদিসটি মিশকাতুল মাসাবি গ্রন্থের কিতাবুল ইলম থেকে নেওয়া হয়েছে, বা তুমি যেই অধ্যায় থেকে সেটা আসে তুমি সেটা লিখবা আর কি। তারপর লিখবা হচ্ছে বঙ্গানুবাদ, আর শেষে কি লিখবা? শেষে লিখবা হচ্ছে উপসংহারের মধ্যে তুমি কি শিখলা। ভাই এটা কি বুঝছো তোমরা? এটা কি ভাইয়া তোমরা বুঝছো? আমাকে একটু বলো তো যে তুমি কিভাবে অনুবাদটা লিখবা, সেটা কি তোমরা বুঝছো? এবং তোমরা কি জানো যে এই যে অনুবাদের সিস্টেম, এই অনুবাদের সিস্টেমের উপর তোমাদের 10 নম্বর থাকে, তাই না? অনুবাদের উপর 10 নম্বর। এখন অনেক ছেলে পেলে ভাবে যে আল্লাহ 10 নম্বরের জন্য আমাকে কি লিখতে হবে। কিচ্ছু লিখতে হবে না, তোমাকে এই সিস্টেমটা ফলো করে তুমি যদি লেখাটা যদি জাস্ট একটু সুন্দর থাকে 10-এ 10 নাম্বারই পাওয়া যায়। সো তোমার ধরো লেখাটা একটু বাজে, একটু পচা, সো তোমার হয়তো বা ভয় থাকতে পারে যে আমি কি 10-এ 10 পাবো কিনা। দরকার নাই তো, 10-এ 10ই কেন পাইতে হবে, 8 পাইলেও হচ্ছে, 9 পাইলেও তোমার হচ্ছে। সো তোমার এখানে এত বেশি পারা খাওয়ার দরকার নেই, কিন্তু লেখাটা যদি তোমার সুন্দর হয়, ভাইয়া তোমাকে বললাম যে 10-এ 10 পাওয়াই সম্ভব, এই আর কি অবস্থা। আরিফ রেজা বলতেছো ভাইয়া বুঝছি, তোমাকে অনেক ধন্যবাদ, এবং আমিও স্যাটিসফাইড যে হ্যাঁ তোমাকে বুঝাইতে পারছি। সো এই হচ্ছে তোমার অনুবাদ লেখার সিস্টেম। এরপরে আমরা যাব হচ্ছে এটার আন্ডারে যে একটা প্রশ্ন থাকে, যেমন হচ্ছে ধরো আলিফ নাম্বার একটা প্রশ্ন থাকলো, তারপর আরেকটা থাকে কি আলিফ নাম্বারে থাকে কি 3 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের ছোট প্রশ্ন।
আর বা নাম্বারে কি থাকে ভাইয়া বলতে পারবা? বলো তো বা নাম্বারে কি থাকে, তোমাদের থেকে দেখতে চাই যে বা নাম্বারে হচ্ছে কি থাকে, বা নাম্বারে কি থাকে। আলিফ নাম্বারে থাকে 3 নাম্বারের ছোট প্রশ্ন, আর বা নাম্বারে কি থাকে তোমাদের থেকে আমি জানতে চাচ্ছি। সো এই হচ্ছে অবস্থা আমাদের অনুবাদটা। তাসলিমা রায়হান বলতেছো জি ভাইয়া বুঝতেছি। ওকে, সো আমাদের হচ্ছে হাদিস শরীফটা কিন্তু এত বেশি কঠিন না, কোরআন থেকেও ইভেন হাদিসটা অনেক বেশি সহজ, কারণ হাদিসের অনুবাদ পড়লে অবশ্যই মনে থাকে, কোরআনের অনুবাদটা পড়লে হয়তো বা মনে থাকে না। বাট ভাইয়ারা বারবার পড়বা, হ্যাঁ অনুবাদটা বারবার পড়বা, এবং হাদিসে যেভাবে তোমাকে বলতেছি নিজের মতন করে অনুবাদ করবা। কোরআনের মধ্যেও অনুবাদ মুখস্থ করতে যাবা না ভাইয়া, তোমার নিজের মতন করে তুমি লিখবা, বাট অর্থটা যাতে ভাইয়া চেঞ্জ না হয়ে যায়। হ্যাঁ, অর্থটা যাতে চেঞ্জ না হয়ে যায়। তুমি আমাকে বলো যে বা নাম্বারে কি থাকে, আলিফ নাম্বারে 3 নাম্বারে একটা ছোট প্রশ্ন থাকে, বা নাম্বারে কি থাকে আমাকে একটু এতটুকু বলবা। তাসলিমা রায়হান বলতেছো বা নাম্বারে হচ্ছে তাহকিক থাকে। সো তোমরা হচ্ছে তাহকিক কয়টা থাকে, বা নাম্বারে তাহকিক থাকে হচ্ছে 3টা। তাসলিমা রায়হান তোমাকে অনেক বেশি ধন্যবাদ। বা নাম্বারে থাকে হচ্ছে 3টা তাহকিক। এবং তোমরা কি জানো যে তাহকিকে কয়টা পয়েন্ট থাকে? তাহকিকের মধ্যে হচ্ছে 7টা পয়েন্ট থাকে। তাহকিকে পয়েন্ট থাকে হচ্ছে 7টা। কিন্তু তুমি কি জানো যে যে কোনো 4টা পয়েন্ট হইলে তুমি 1 নাম্বার পেয়ে যাবা? 4টা পয়েন্ট হইলেই, 4টা পয়েন্ট হলেই 1 পাবা। তোমরা কি জানতা এটা? 4টা হইলেই 1 নাম্বার তুমি পাবা। মুহিবুর রহমান ভাই বলতেছো তাহকিক, হ্যাঁ পয়েন্ট 7টা। আরিফ রেজা বলতেছো তাহকিক থাকে। সো এই যে তাহকিকের আলোচনা আমরা একটু পরে করব, বাট তোমাকে আমি জাস্ট ছোট করে বলে রাখলাম যে তাহকিকের 7টা পয়েন্টের মধ্যে 4টা পয়েন্ট হইলেই তুমি 1 নাম্বার পেয়ে যাবা। এখন কোন 4টা টপ পয়েন্ট তোমাকে পারতে হবে? তোমাকে যে কোনো 4টা পয়েন্ট পারলে হবে। সিগা থাকে, বহস থাকে, তারপরে হচ্ছে মানা থাকে, মাজদা থাকে, মাদ্দা থাকে, তারপরে জিন্স থাকে। এই যে 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট থেকে যে কোনো 4টা যদি তুমি আনসার করতে পারো, বাকি 3টা ধরো তুমি খালিও রেখে দিলা বা ভুল আনসার করলা, তাইলেও কিন্তু তোমাকে নাম্বার দিয়ে দিবে। তাহকিকতে কিন্তু এত বেশি প্যারা খাওয়ার কোনো সাবজেক্ট না। তাসলিমা রায়হান বলতেছো হ্যাঁ 7টা। সো এই হচ্ছে কথা, তাহকিকে 7টা পয়েন্ট থাকে, যে কোনো 4টা হইলেই তোমাকে পূর্ণ নাম্বার দিয়ে দিবে। এখন আমরা তাহকিকের আগে আগে আলিফ নাম্বারটা নিয়ে একটু আলোচনা করব। আলিফ নাম্বারে যে 3 নাম্বারের ছোট প্রশ্ন থাকে, এটা নিয়ে আলোচনা করব। সো চলো। আরিফ রেজা বলতেছো না জানতাম না ভাইয়া। সো এখন জেনে নিছো, তোমার কি এখন ভালো লাগতেছে একটু যে হ্যাঁ তাহকিক তোমাকে কিন্তু 7টা পয়েন্টই পাওয়া লাগতেছে না, যে কোনো 4টা পয়েন্ট পারলেই তোমাকে পূর্ণ নাম্বার দিয়ে দিচ্ছে, অর্থাৎ 1 নাম্বার দিয়ে দিচ্ছে। সো তোমাকে কিন্তু আজকে একটু হইলেও আমার মনে হয় যে হ্যাঁ টেনশনটা ফ্রি করাইতে পারছি তাহকিক নিয়ে। তারপর আমরা একটু পরে আরেকবার আলোচনা করব। এখন আমরা চলো আলিফ নাম্বারে চলে যাই। আলিফ নাম্বারে বেসিক্যালি 2 ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে ধরো কোনো একটা কিছুর পরিচয় চাওয়া হয়, কোনো কিছুর পরিচয়, বা ধরো তারপরে হচ্ছে প্রকার চাইতে পারে, এই ধরনের কিছু চায়, বা হচ্ছে ছোট প্রশ্ন ধরনের হইতে পারে। আরেকটা জিনিস যেটা 2 ধরনের বা সেকেন্ড ধরনের যে প্রশ্নটা, আমি তোমাকে সেটা আরেকটা কালিতে লিখে দিই, তাহলে হচ্ছে তুমি বেটার বুঝবা। আরেকটাতে লিখে দেয় হচ্ছে হাদিসাংশের মর্মার্থ চায়। সো 2 ধরনের যে চায়, তুমি কি বুঝছো ব্যাপারটা? নজরুল ইসলাম গাজী ইজ ওয়াচিং। সো নজরুল ইসলাম ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ। তো দেখো আলিফ নাম্বারের যে 3 নাম্বারের ছোট প্রশ্ন, সেখানে 2 ধরনের প্রশ্ন তোমাকে হয়তো বা দিবে। একটা হচ্ছে কোনো কিছুর পরিচয় আর প্রকার চাইতে পারে, অথবা আরেকটা চাইতে পারে হচ্ছে হাদিসের মর্মার্থ। এখানে তো আর এমন কিছু না যে শায়র নজুল চাবে। শায়র নজুল কোথায়? বেসিক্যালি শায়র নজুলটা চাই হচ্ছে কোরআন মাজিদে, কিন্তু হাদিস শরীফে চাই হচ্ছে এই 2 ধরনের প্রশ্ন থেকে বেশিরভাগ সময় চায় যে কোনো কিছুর পরিচয় আর হচ্ছে হাদিসের মর্মার্থ। এখন পরিচয়টা কোন ধরনের হইতে পারে? পরিচয়টা হইতে পারে হচ্ছে এরকম যে ধরো ওই হাদিসের মধ্যে এলিম নিয়ে কথা হইছে, তো তোমাকে কি বলতে পারে যে এলিম কাকে বলে, এলিম কত প্রকার, তাই না? প্রথম প্রশ্ন এটা। আবার ধরো যে হচ্ছে সলাত নিয়ে কথা হচ্ছে, তো তোমাকে ওখানে বলতে পারে কি সলাতের পরিচয় দাও, হ্যাঁ এইভাবে বলতে পারে। আবার বলতে পারে যে সলাত কয় ওয়াক্ত, এইভাবে বলতে পারে। অথবা এইভাবে বলতে পারে যে হচ্ছে ধরো ওখানে আজান নিয়ে কথা হচ্ছে,
সো এখানে বলতে পারে যে আজান মানে কি বা আজানের অর্থ কি, অথবা আজানের শব্দগুলো কি কি, এই যে ছোট ছোট প্রশ্নগুলা, হ্যাঁ এই প্রশ্নগুলো হচ্ছে একটা টাইপের মধ্যে আমি বললাম ভাইয়া তোমাকে। আরেকটা টাইপের প্রশ্ন হচ্ছে হাদিসের মর্মার্থ। তো মর্মার্থটা কিরকম, যে কোনো একটা হাদিসের লাইন উঠাই দিয়ে বলবে কি হাদিসের মর্মার্থটা কি, বা এই হাদিসের মধ্যে এই লাইন দিয়ে কি বুঝাইছে। সো ভাইয়া দুইভাবেই মানে তোমাকে দুই সময় যদি হচ্ছে তোমাকে প্রশ্ন দেয় তুমি কিভাবে আনসার করবা সেটা হচ্ছে তোমাকে আমি ভাইয়া তোমাকে দেখাই দিচ্ছি। তো চলো কিভাবে তুমি আনসার করবা। এবং তুমি কি জানো যে এই প্রশ্নগুলোতে তুমি যদি কিছু নাও পারো, তুমি যদি এই যে ছোট প্রশ্নগুলো 3 নাম্বারের তুমি যদি একদম নাও পারো, তাও আমি তোমাকে ভাইয়া যে টেকনিকটা শিখাই দিব সেখানে তুমি যদি আনসার করো অন্তত 2 পেয়ে যাবা, অন্তত 2 পেয়ে যাবা তুমি যদি এইভাবে আনসার করতে পারো। সো প্রথমে আমরা দেখব হচ্ছে কি যদি কোনো কিছুর পরিচয় চায়, প্রথমে কি কোনো কিছুর পরিচয় যদি চায়, কোনো কিছুর পরিচয় যদি চায়, পরিচয় যদি চায় বা এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে তুমি কিভাবে লিখবা। এমডি রায়হানুদ্দিন ইমামি বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেট করে ফেলছো, লেট করলে হবে না। সো এখানে কি করতে হবে, ধরো কোনো কিছুর পরিচয় চাচ্ছে, তুমি প্রথমে উত্তরটা যেভাবে লিখবা, তোমাকে কিন্তু আবার আলিফ লিখে আলিফ উত্তর এভাবে লিখতে হবে না, তুমি জাস্ট আলিফ লিখে উত্তরটাই লিখে দিবা। হ্যাঁ, তো এখানে তোমাকে প্রথমে লিখতে হবে এভাবে যে আভিধানিক অর্থ, আভিধানিক অর্থ। এখানে আভিধানিক অর্থ ধরো তুমি পারো না, কেন পারবা না ভাইয়া, তোমাকে ধরো এলএম সম্পর্কে জিজ্ঞেস করছে, তাহলে তুমি কি সেটা অর্থ পারবা না যে এটার অর্থ হচ্ছে এটা, তুমি এটা বলতে পারো যে এভাবে লিখে না, এখানে যে শব্দটা লিখে নিবা যে এলএম, ধরো এলএম সম্পর্কে জানতে চাইছে, বলবা যে এলএম এর আভিধানিক অর্থ। কিভাবে লিখবা, এলএম এর আভিধানিক অর্থ এভাবে তুমি লিখবা। এখানে একটু আগে লিখতে মিস্টেক হয়েছে। সো এলএম এর আভিধানিক অর্থ কি লিখবা, তুমি 1 নম্বরে দিয়ে লিখবা ধরো জ্ঞান, তারপর আর কি কি হইতে পারে, বিদ্যা। হ্যাঁ, আমি জাস্ট একটাকে ধরাই দিছি, এখন তোমাকে এমন কিছু একটা দিছে, ধরো মোহাব্বত দিছে, সলাদ দিছে, হ্যাঁ যে কোনো একটা কিছু দিছে, তো তুমি কি ভাই ওগুলোর অর্থ তুমি লিখতে পারবা না, অথবা তুমি পারো না, আগে পড়ো না এটার অর্থ, কিন্তু তুমি ওই যে হাদিসটার অর্থ জানো না। তো ওই হাদিসের মধ্যে তুমি যদি ওই লাইনটা বের করো যে আচ্ছা হ্যাঁ এখানে হচ্ছে এই লাইনটা, তো এটা দিয়ে আমাকে এই জিনিসটা বুঝতেছো, তুমি তো এমনি বুঝবা যে হ্যাঁ এই লাইনটা দিয়ে এই শব্দটা দিয়ে আমাকে এটা বুঝাইছে, তো তুমি কি ভাই নিজের মতন করে অর্থটা লিখতে পারবা না, নিজের মতন করে কি ভাই অর্থটা তুমি লিখতে পারবা না, একদম খালি রেখে আসার থেকে তুমি যদি নিজের থেকে অর্থটা লিখে দাও সেটা কি বেটার হয় না ভাইয়া। তুমি পারবা, অবশ্যই পারবা, এবং হাদিসের শব্দগুলো এত ক্রিটিক্যাল থাকে না, এত প্রশ্নগুলো এত ক্রিটিক্যাল থাকে না, তো তুমি এখান থেকে কিন্তু অনুবাদ বা আবিধানিক অর্থটা কিন্তু নিজে নিজে লিখতে পারবা। তো প্রথমে তুমি এক কথায় আবিধানিক অর্থ লিখে দিলা, তারপরে কি লিখবা জানো, তারপরে পয়েন্টে যাবা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা। তোমরা যদি কেউ পারো যে এখানে আরবিও কিছু লিখতে পারবা, তাহলে হচ্ছে তুমি এখানে আরবিও লিখতে পারো। এখানে তোমাকে ভাই আমি বাংলায় দিলাম, যারা আরবিতে অর্থ পারবা, যেমন আল ইলম এর হচ্ছে ধরো একটা আবিধানিক অর্থ থাকতে পারে আল ফাহমুন, আল ফাহমুন অর্থ বোঝা, হ্যাঁ এরকম কিছু থাকতে পারে। সো তোমরা চাইলে আরবিও লিখতে পারো, কিন্তু যদি একদমই না পারো ভাইয়া, তোমাকে আমি প্যারা দিতে চাচ্ছি না, যেভাবে ইজিলি নাম্বারটা পাওয়া সম্ভব পসিবল সেই জিনিসটাই তোমাকে আমি দেখাচ্ছি। সো এখানে তুমি আরবিতে চাইলে লিখতে পারো অর্থগুলা, কিন্তু না পারলে একান্তই যদি না পারে, কমন না পড়ে, বা হচ্ছে তুমি আসলে আরবি অর্থ পারবা না, তাহলে হচ্ছে তুমি এখানে লিখতে পারো। বাট ইংলিশটা আমার মনে হয় এখানে অ্যাভয়েড করা উচিত, কারণ হচ্ছে অনেক টিচার আছে যারা মাদ্রাসার খাতা দেখতে গেলে মাদ্রাসার খাতায় ইংলিশ দেখলে হচ্ছে বিষয়টাকে একটু অন্য নজরে দেখে। তো তোমার ইংলিশটা হচ্ছে এখানে অ্যাভয়েড করলে ভালো হয়। তুমি যদি পারো আরবিতে অর্থ লিখতে পারো তাহলে আরবিতে অর্থ লিখবা, আর যদি আরবিতে অর্থ না পারো তাহলে হচ্ছে তুমি বাংলায় লিখে দিও। এখানে 3 নম্বরের প্রশ্নের জন্য ভাইয়া তোমাকে এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই। 3 নম্বরের প্রশ্নের জন্য এত প্যারা তুমি কেন খাবা? সো যতটুকু ইজিতে যাবা, তুমি যদি এমনিতেই আবিজাবি লিখে 1 পৃষ্ঠা ভরাই দাও, তোমাকে এমনিই 2 নাম্বার দিয়ে দিবে। তো এত বেশি প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তো তুমি এখানে হচ্ছে বাংলা অর্থ লিখতে পারো। আর পারিভাষিক সংজ্ঞা যেটা বলছি, ধরো তুমি ওটার যেটা আসছে সেটা তুমি আরবিতে সংজ্ঞা পারো, হ্যাঁ তাহলে তুমি এখানে তো আরবি সংজ্ঞা লিখবা। আর যদি না পারো তাহলে কি করবা ভাইয়া, তাহলে তুমি হচ্ছে যদি বাংলা সংজ্ঞাটা পারো বাংলা সংজ্ঞাটা লিখবা। আর যদি বাংলা সংজ্ঞাও না পারো তাইলে তুমি ধরো যেই জিনিসগুলো আসবে, হ্যাঁ এলেম আসছে, এলেমটা কি তুমি তো এতটুকু বুঝো যে হচ্ছে এলেম মানে হচ্ছে জ্ঞান। এখন কিভাবে লেখা যায় যে ভাইয়া কোনো কিছু সম্পর্কে জানাই হচ্ছে এলেম, তুমি এই জিনিসটাকে বলতে পারবা না, নিজের মতন করে বলতে পারবা না, এলেম সম্পর্কে আসছে। অথবা বলতে পারো সালাদ, সালাদ কি, সালাদ হচ্ছে ভাইয়া দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর ডাকে সাড়া দেওয়া হচ্ছে সালাদ বা নামাজ। তুমি কি এই জিনিসটা ভাইয়া বলতে পারবা না নিজের মতন করে? তোমাকে কিন্তু এখানে পারিভাষিক সংজ্ঞা মানে তোমাকে সংজ্ঞাই দিতে হবে একদম 100%, এরকম তো কিছু না।
তোমার হয়তো বা সেই সংজ্ঞাগুলো অন্য কোনো সাবজেক্টে লাগতে পারে, যেমন ধরো বালাগাত মানতিক লাগতে পারে, হচ্ছে ফিকা বা ফিকা সেকেন্ড পার্ট যেগুলো আছে সেখানে, যেগুলো হচ্ছে বড় প্রশ্ন, ব্রড প্রশ্ন, সেখানে তোমাকে হয়তো বা সংজ্ঞা মুখস্থ করে যায় ওখানে হুবহু ডেলিভারি দিতে হবে। কিন্তু এখানে তো হচ্ছে কমন না পড়লে তোমার অল্টারনেটিভ হয়ে আছে, প্রশ্নই হচ্ছে 3 নাম্বারের। তো তুমি এখানে এত বেশি প্যারা কেন খাবা? তবে কিন্তু ভাইয়া একটা জিনিস মনে রাখবা, আমি তোমাকে কিন্তু সংজ্ঞা মুখস্থ করতে না করতেছি না, তোমাকে সংজ্ঞা মুখস্থ করতে কিন্তু আমি না করতেছি না। ওটা দিলে তুমি 3-এ 3 পাবা হয়তো বা, লেখাটাকা সুন্দর থাকলে। কিন্তু ধরো আমি তোমাকে এটা কখন বোঝাচ্ছি, তোমাকে হচ্ছে দেওয়াল পিছে, মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন তুমি কি করবা? এটার জন্য খালি রেখে আসবা না? কেন খালি রেখে আসবা? তোমার কাছে অল্টারনেটিভ ওয়ে আছে, তুমি যখন পারবা না তখন হচ্ছে তুমি এই ওয়েতে যদি আনসার করে দাও তাহলে তিনি অন্তত 2 পেয়ে যাবা। এই জন্য ভাইয়া তোমাকে আমি বলতেছি যাতে হচ্ছে একদম খালি রেখে না আসো। আরবি সংজ্ঞা পারলে অবশ্যই তুমি আরবি সংজ্ঞাটা লিখবা, না পারলে হচ্ছে নিজের মতন করে এখানে একটা সংজ্ঞা তুমি দিয়ে আসবা। তারপরে হচ্ছে জি পারা যাবে ইনশাল্লাহ। মুহিব ভাই অনেক ধন্যবাদ। সো মুহিব ভাইয়া হচ্ছে তোমাদের আরেকজন টিচার, বা হচ্ছে হয়তো বা উনি তোমাদের ইসলামের ইতিহাস যে বিষয়টা এই সাবজেক্টটা নেবে। ইনশাল্লাহ তোমরা হচ্ছে পরের সপ্তাহে যখন আমরা রুটিনটা দিয়ে দিব, মুহিব ভাইয়ারও ক্লাস তখন থাকবে, তোমরা সেই জিনিসটাও সেই ক্লাসেও হচ্ছে উপস্থিত থাকবা ইনশাল্লাহ। সো এই হচ্ছে অবস্থা। এরপরও ধরো তোমার আরও কিছু প্রকার চাইছে বা হ্যানত্যান চাইছে, এগুলো হচ্ছে এক ধরনের টাইপের প্রশ্ন আমি তোমাকে দেখাইলাম। আরেকটা টাইপের প্রশ্ন কি জানো? আরেকটা টাইপের প্রশ্ন হচ্ছে তোমাকে ভাইয়া কি বলছিলাম, হাদিসের ধরো কোনো একটা কিছু মর্মার্থ চাইছে। আচ্ছা তোমরা যারা দেখতেছো তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, তোমরা কি বুঝতেছো কিনা, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, নাকি তোমাদের বেশি প্যারা লাগতেছে এখন আবার? তোমরা আমাকে একটু এতটুকু বলবা যে হ্যাঁ ভাইয়া বুঝতেছি, অথবা ভাইয়া বুঝতেছি না, তাইলে হচ্ছে আমি অন্যভাবে বোঝানোর ট্রাই করবো। হ্যাঁ আমাকে এতটুকু একটু বলবা। তো পরের যে টাইপটা ছিল আলিফ নাম্বারে, সেটা হচ্ছে হাদিসাংশের মর্মার্থ। 2 টাইপের প্রশ্ন থাকতে পারে বলছি। তো এক টাইপেরটা হচ্ছে যে কোনো একটা পরিচয় চাবে বা হ্যানত্যান এগুলো চাইতে পারে। আরেকটা টাইপের প্রশ্ন হচ্ছে যে আরিফ ভাইয়া বলছে জি ভাইয়া বুঝতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেক টাইপের প্রশ্ন হচ্ছে যে কোনো একটা হাদিসের অংশ দিয়ে সেটার বলবে কি, সেটার হচ্ছে মর্মার্থ করো, এটার অর্থটা করো। এখন এটার একটা কিন্তু ইজি ওয়ে আছে, কি জানো? এখানে তুমি যদি কিচ্ছু না পারো, একদম কিচ্ছু পারো না, তাইলেও কিন্তু এখানে তুমি পুরো 3 নাম্বারে নিয়ে আসতে পারবা। এখানে প্যারা কম। কিভাবে জানো? তো তুমি এখানে কিভাবে কি করবা জানো? এখানে হচ্ছে তুমি প্রথমে লিখবা যে উক্ত হাদিসাংশটি হলো, উক্ত হাদিসাংশটি হলো, উক্ত হাদিসাংশটি হলো, তোমাকে যেই লাইনের ব্যাখ্যা করতে বলছে না ভাইয়া, তোমাকে যেই লাইনের ব্যাখ্যা করতে বলছে ওই লাইনটা পুরাটা উঠাই দিবা, বুঝছো? তোমার দেখবা যে এমনি পৃষ্ঠার অর্ধেক ভরে গেছে। হচ্ছে কি করবা, প্রথমে দেখবা যে উক্ত হাদিসাংশটি হলো, তারপরে হচ্ছে তোমাকে যেই লাইনটা লিখতে দিবে, মর্মার্থ করতে দিবে, সেই লাইনটা পুরোটা উঠাই দিবা, দেখবে পৃষ্ঠার অর্ধেক চলে গেছে। ভাইয়া আলামিন রাব্বি ভাইয়া, আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমার একজন অনেক বড় ইন্সপায়ারেশন। সো ভাইয়া আপনি এখানে আসছেন, আমি খুবই কৃতজ্ঞ, দোয়া করবেন আর কি আমাদের জন্য, এবং যারা ক্লাসটা লাইভ দেখতেছে তারা যেন খুব সহজভাবে বুঝতে পারে এবং বুঝাইতে পারে সেই জন্য দোয়া করবেন। তো এই হচ্ছে অবস্থা। প্রথমে তুমি লিখবা হাদিসাংশটি হলো, পুরো হাদিসটা উঠাই দিবা, তারপরে লিখবা যে হাদিসাংশটির অর্থ হলো, হাদিসাংশটির অর্থ, হাদিসাংশটির অর্থ। তুমি ভাইয়া এই যে হাদিসাংশটি, এই হাদিসের অনুবাদটা তুমি একবার লিখছো না? একবার তো লিখছো। তো তুমি এই হাদিসের অর্থটা এখানে আরেকবার লিখবা, তাহলে কিন্তু দেখবা হচ্ছে 1 পৃষ্ঠার 2 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগের 2 ভাগ তোমার শেষ, বুঝছো? খুব ইজি না প্রশ্নটাকে? খুব ইজি না? দেন তুমি কি লিখবা, এখানে তোমাকে কি চাইছে, মর্মার্থ চাইছে, যে হাদিসের মধ্যে কি বলতে চাইছে, আসলে কি, মানে হাদিসটার মধ্যে কি বলতে চাইছে। তাহলে তুমি এখানে কি করবা, যে এই যে তুমি হাদিসের অনুবাদটা তুমি লিখলা, এখান থেকে তুমি কি বুঝছো, এখান থেকে তুমি কি বুঝছো, তুমি হচ্ছে ওটা আরেকটা বাক্যে লিখবা। প্রথমে লিখবা হাদিসের অর্থ, মানে প্রথমে লিখবা হচ্ছে হাদিসটা লিখবা, হাদিসের যেই অংশটা, যেই অংশের অনুবাদ চাইছে সেই অংশটা লিখবা এখানে। তারপরে বাক্যে লিখবা হচ্ছে হাদিসের অর্থটা, তারপরে শেষ বাক্যে লিখবা হচ্ছে হাদিসের ওই অংশটা দিয়ে কি বুঝাইছে, কি বুঝাইছে। হাতের লেখা যদি সুন্দর হয় ভাইয়া, বিশ্বাস করো তুমি ওখানে 3-এ 3 পাবা, ইনশাল্লাহ তুমি 3 পাবা। দেখো এখানে কি এগুলো কি মুখস্থ করা লাগতেছে তোমার? এগুলো কি তোমার মুখস্থ করা লাগতেছে?
এগুলো তো মুখস্থ করা লাগতেছে, একদম ইজি না। তোমরা আমাকে একটু বলো তো, যারা আছো, রায়হানুদ্দিন, ইমামি, আরিফ রেজা, তাসলিমা, রায়হান, তোমরা কি এগুলো বুঝতেছো কিনা ভাই? আমাকে একটু বলো তো যে এই জিনিসটা, এই যে হাদিসের মর্মার্থ কোনো একটা কিছু অর্থ চাইলে এই জিনিসটাকে খুব ইজিলি পারা যাবে কিনা ভাই? আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো যে এটা হচ্ছে পারা যাবে কিনা, আমাকে একটু বলো। যে আমরা কিন্তু দুই টাইপের প্রশ্নই দেখলাম, আলিফের মধ্যে দুই ধরনের প্রশ্ন আসে। সো দুই ধরনের প্রশ্ন আসলেই তোমার এখানে কিন্তু পারা যাবে কিনা আমাকে একটু বুঝাও, আমাকে একটু বলো যে ভাই হ্যাঁ এখানে হচ্ছে এটা হইলে এরকম হইলে পারা যাবে, আমাকে একটু বলো। তোমরা যারা আছো আমাকে একটু রেসপন্স করবা যে এটা হচ্ছে এভাবে আসলে পারা যাবে কি না। আচ্ছা চলো, এবার শেষে হচ্ছে কি তাহকিক। আরিফ রেজা ভাইয়া বলতেছো কি পারবো ভাইয়া। আল্লাহ হয়ে গেছে। আরিফ রেজা ভাইয়া বলতেছো পারবো ভাইয়া। তো চলো এরপর হচ্ছে আমরা শেষে যাব তাহকিক কিভাবে তুমি আনসার করবা। বা নাম্বারে হচ্ছে কি তাহকিক। ভাইয়া তোমাদের কি ক্লাসটা ভালো লাগতেছে? আমাকে সত্য করে বলবা তো, যারা যারা আছো এখন সত্য করে বলবা যে ক্লাসটা ভালো লাগতেছে কিনা, বা হচ্ছে তোমরা উপকার পাচ্ছ কিনা। উপকার যদি না পাও তাহলে তো হচ্ছে ক্লাস দিয়ে কোনো লাভ নাই। সত্য করে বলবা ভাইয়া যে তোমরা হচ্ছে উপকার পাচ্ছ কিনা, আমাকে একটু বলবা যে উপকার পাচ্ছ কিনা। চলো এটা হচ্ছে আমরা এখন দেখবো তাহকিক। যেমন ধরো তোমরা যে কোনো একটা শব্দ দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। ধরো ফাআলা, হ্যাঁ এখানে হচ্ছে ফাআলা, ফাআলা শব্দটা ধরো তোমাদেরকে দিছে, তো তুমি প্রথমে লিখবা কি জানো? প্রথমে লিখবা হচ্ছে সিগা, সিগা, হ্যাঁ সিগা লিখে একটা টান দিয়ে তুমি সিগাটা লিখবা। তারপরে লিখবা কি বহস। তাসলিমা রায়হান ভাইয়া বলতেছো যে হচ্ছে বুঝছি। আচ্ছা তাহলে তুমি হচ্ছে পরেরটা লিখবা হচ্ছে বহস। তারপরে কি লিখবা? তারপরে লিখবা হচ্ছে বাব। তারপরে লিখবা হচ্ছে মাস্টার। তারপরে লিখবা হচ্ছে মাদ্দা। তারপর লিখবা হচ্ছে জিন্স। নিচে নিচে লিখলে খুব ভালো হবে, বুঝছো? তারপর লিখবা হচ্ছে মানা। মানা মানে কি? মানা মানে হচ্ছে অর্থ। সো এই যে ফাআলার যে হচ্ছে তাহকিকটা, ধরো তোমরা 7টা পয়েন্টই পারো না, এখানে 7টা পয়েন্ট পারো না। কয়টা পয়েন্ট পারলে ভাইয়া নাম্বার পাবা বলছিলাম? কয়টা পয়েন্ট পারলে ভাইয়া নাম্বার পাবা বলছিলাম? তোমাদের কি মনে আছে? এই 7টা পয়েন্টের মধ্যে কয়টা পয়েন্ট পারলে তোমাদেরকে নাম্বার দিবে বলছিলাম না ভাইয়া? যে কোনো 4টা যদি পারো তাহলে কিন্তু হচ্ছে তোমাদেরকে নাম্বার দিবে। এবং এটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা সবাই মানা বা যে অর্থ যেটা সেটা কিন্তু তোমরা সবাই পারবা। যেমন ফাআলা মানে কি? ফাআলা মানে হচ্ছে সে কাজ করলো বা সে করলো। ফাআলা মানে কি? সে করলো বা করে। আরিফ রেজা বলতেছে হ্যাঁ 4টা। সাইদ জিয়াউর ভাইয়া আছেন আমাদের সাথে। তো হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দেখতেছেন এটা। সো হচ্ছে এই যে মানা কিন্তু তোমরা সবাই পারো, তাহলে কয়টা হয়ে গেল আমাদের? একটা হয়ে গেল, যে সে করলো অথবা করে, এই জিনিসটা দুইটাই হয় যেহেতু এটা মাজির সিগা। সো এই যে ফাআলা, এবং এই জিনিসটা কি সিগাটা কি হবে ভাইয়া? ফাআলা ওয়াহিদে মুজাক্কার গায়েব হবে, তোমরা এটা জানো সবাই যারা সিগাটা পারবা। ওয়াহিদে মুজাক্কার গায়েব, ধরো দুটা পারলা। এবং বহসটা কি? ফেলে, ফেলে মাজি। তোমরা এইটুকু তো পারবা যে মাজি নাকি মুজারে। তো দেখো 3টা কিন্তু তোমরা পেরে গেছো। এখন ধরো তুমি বাপ পারো না, অনেকের ক্ষেত্রে বাপটা সমস্যা হয়, তো তুমি ধরো বাপ বাপ বাদ দিলাম। এখন তুমি এতটুকু তো পারবা যে এখানে হচ্ছে মূল অক্ষর কি, মূল অক্ষরগুলো কি কি? ফা, আইন, লাম, এই 3টা মূল অক্ষর না? তুমি তো জানো। তাহলে এই যে মাদ্দা, এখানে তুমি যদি লেখো ফা, তারপরে যদি লেখো আইন, তারপরে যদি লাম, এই জিনিসটা যদি তুমি পারো তাহলে মাদ্দাও তুমি পেরে গেলে না? দেখো তো তোমার 4টা হচ্ছে কিনা। এই 4টাও তুমি যদি পারো তাহলেও কিন্তু তোমার হয়ে যায়। এখন আরেকটা জিনিস মনে রাখবা, যদি মাদ্দা বের করতে পারো তাহলে জিন্সও পারবা। এখানে দেখো এই যে মাদ্দার মধ্যে তুমি যদি আলিফ, তারপরে ওয়াও, তারপরে ইয়া, আর হচ্ছে যদি হামজা না পাও, এই 4টা অক্ষর যদি তুমি না পাও তাহলে তুমি এটাকে বলবা সহি। দেখো এখানে কি হামজা, ওয়াও, ইয়া এবং হা এগুলো আছে? নাই। তাহলে তুমি কি বলবা এটাকে? এটাকে বলবা সহি। আমরা তাহকিকের পরবর্তীতে আরেকটা ক্লাস নিব ভাইয়া, এটা নিয়ে এত বেশি ইয়া করার মানে হচ্ছে দরকার নাই, প্যারা খাওয়ার দরকার নেই। তাহকিক খুব ইজি, তোমরা যদি একটু ক্রিটিক্যালে যাইতে পারো। তোমাকে কি বললাম, যে কোনো 4টা পালে তুমি যেহেতু নাম্বার পাবা, তোমার কিন্তু একটা হিউজ পরিমাণ হচ্ছে বোঝা মাথা থেকে কমে গেছে। সো বুঝছো? তো এখানে আলিফ, ওয়াও, ইয়া এবং হা যদি না পাও তুমি এখানে বলবা সহি। দেখো তুমি এমনি কিন্তু 5টা পেরে গেছো। এখন মাজদার কি ভাইয়া? মাদ্দা তো হচ্ছে মূল অক্ষর, আর মাজদার কি? মাজদার হচ্ছে এই শব্দটা কোন শব্দ থেকে নেওয়া হয়েছে বা কোন শব্দ থেকে আসছে। তোমরা জানো যে আল ফাআলা, এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আলিফ লাম দিলে হয়ে যায়।
বেশিরভাগ ক্ষেত্রে ওই শব্দের সাথে আলিফ লাম দিলে হয়ে যায়, কিন্তু অনেক শব্দের ক্ষেত্রে হয় না। যে শব্দের ক্ষেত্রে হয় না সেগুলো আমরা হচ্ছে তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। বাট তুমি এতটুকু মনে রাখো যে একটা শব্দের সাথে যদি আলিফ লামটা যুক্ত করো প্রথম মানে বেশিরভাগ ক্ষেত্রে সেটা মাসদারটা হয়ে যায়। তো তুমি ধরো 6টা পেরে গেলা, এখন বাপ কি, ফাল আর মাসদার কি বলো তো? ফাল আর বাপ কি? ফাল আর বাপ কি তোমরা কি কেউ জানো? ফাল আর বাপ কি ভাইয়া? ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। সো ধরো তুমি এটা পারো না, দরকার নেই ভাইয়া, বাপ বাপ ধর যারা পারো না, বেশি কঠিন লাগে দরকার নাই। তোমাদের কয়টা পয়েন্ট লাগবে? 4টা পয়েন্ট লাগবে, 4টা। বাকিগুলো তুমি যদি খালিও রেখে দিয়ে আসো ভাইয়া, বিশ্বাস করো তোমাকে 1 নাম্বার দিয়ে দিবে। সো এখানে এত বেশি ইয়া করার দরকার নাই। হ্যাঁ, সায়াদ জিয়াউর ভাইয়া বলছো ফাতা। হ্যাঁ, তারপরে হচ্ছে ভাইয়া তাহকিকের আরেকটা ক্লাস নিয়েন। হ্যাঁ, তাহকিকের এটা ক্লাস না তো ভাইয়া, এটা তাহকিকের ক্লাস না। তাহকিক ক্লাসে আমরা পরবর্তীতে নিব। তোমাকে জাস্ট একটা হচ্ছে কি বলে অ্যাট এ গ্ল্যান্স তোমাকে হচ্ছে একটু প্রেশার রিমুভ করতেছে তোমার মাথা থেকে। তাহকিক নিয়ে যে তোমাদের ভয়টা হচ্ছে কিছুটা হলেও তোমাকে কমানোর ট্রাই করতেছে, এই হলো অবস্থা। প্রথমে তোমাকে বুঝাইছি যে 4টা পয়েন্ট পারলে তোমার হয়ে যাবে। এখন যে কোনো 4টা পয়েন্ট পারলে হচ্ছে। তোমরা অলরেডি সবাই মানা পারবা, কারণ তোমরা হাদিসের অনুবাদ করে আসছো, তাই না? হাদিসের মধ্যে ওই শব্দটা কোন অর্থে ব্যবহার হচ্ছে তোমরা জানো। সো সেই অর্থটা তোমরা এখানে লিখবা। তারপরে তুমি এখানে সিগা লিখতে পারো, বহস লিখতে পারো যদি পারো। বহসটা খুব ইজি, এটাকে মাজি না মুজারে তুমি জাস্ট এতটুকু বুঝাবা, এটা খুব ইজি। ওয়াহেদ নাকি ইস্তাইনা নাকি সালাসা নাকি মুজাক্কার নাকি মুয়ান্নাস এই জিনিসটা তো তুমি পারবা। গয়েব নাকি হাজির এগুলো তো তুমি পারবা, পারো না? এগুলো যদি না পারো ভাইয়া তুমি কি আলেমে কেমনে পড়ো ভাইয়া বলো? তোমরা আশা করি এই জিনিসটা তো অন্তত পারো, যে ওয়াহেদ নাকি ইস্তাইনা নাকি সালাসা, তারপরে হচ্ছে জি আচ্ছা হ্যাঁ ওয়াহেদ নাকি ইসনানে বা তাসনিয়া তোমরা যেভাবে লেখো আর কি, ওয়াহেদ তাসনিয়া নাকি জমা, তুমি হচ্ছে যে জিনিসটা এই জিনিসটা তো তোমরা পারবা। মুজাক্কারা মুয়ান্নাস এই জিনিসটা তোমরা পারবা, আর বহসটা তোমরা পারবা। সো এই দুইটা জিনিস তোমরা পারবা, আর মানাটা তোমরা পারবা। এখন তুমি যদি মাদ্দাটা বের করে ফেলতে পারো না, যে শব্দটা থাকবে সেখান থেকে যদি মানাটা বের করে মাদ্দাটা বের করতে পারো মূল লক্ষ্যটা, তাহলে কিন্তু তোমার 4টা হয়ে যাচ্ছে। এবং তোমাকে এই 4টাই পারতে হবে তেমন কোনো কথা না। 7টার মধ্যে যে কোনো 4টা হয়ে যদি বাকি 3টা ভুলও হয়, বাকি 3টা যদি ভুলও হয় তাইলেও তুমি নাম্বার পাবা। তুমি যদি খালিও রেখে আসো বাকি 3টা, তাও তুমি নাম্বার পাবা। বুঝছো? এই হচ্ছে তোমার কথা, যে 7টার মধ্যে তুমি যদি 4টা কারেক্ট করতে পারো তাহলে হচ্ছে তুমি নাম্বার পাবা। তাহলে চলো তো আমরা কি পারবা। সাইয়েদ জিয়াউর ভাইয়া বলতেছো ইনশাল্লাহ পারবো। সো দেখো আমরা প্রথমে দেখলাম কি অনুবাদ। অনুবাদ, আচ্ছা এটা আমি একটু কালো কালিতে লিখি। প্রথমে আমরা দেখলাম হচ্ছে অনুবাদ। অনুবাদ কত নাম্বার করে? 10 নাম্বার করে। ভাইয়া তোমাকে আমি যে ওয়ে দেখাইছি সেখান থেকে খুব ইজিলি 8, 9 বা 10 পাওয়া সম্ভব। 8, 9 বা 10 পাওয়া সম্ভব তুমি যদি ভাইয়ার নিয়মটা ফলো করতে পারো। যারা এখন পরে হচ্ছে জয়েন করছো, আবার হচ্ছে লাইভ শেষ হওয়ার পরে একবার দেখে নিবা। হ্যাঁ, তো পরে হচ্ছে অনুবাদের পরে কি ভাইয়া? অনুবাদের পরে হচ্ছে ছিল ছোট প্রশ্ন, আলিফের ছোট প্রশ্ন। আলিফ ছোট প্রশ্ন। এই ছোট প্রশ্নের মধ্যে ভাই 3-এর মধ্যে তুমি কত পাবা বলছি? অন্তত 2 পাবা অথবা 3 পাবা। যেভাবে ভাইয়া তোমাকে দেখাই দিছি চাপাবাজি তুমি যদি করতে পারো, ওই যে দেখো তোমাকে কিন্তু আমি শর্টকাট দেখাই দিছি, মানে মানে কি বলা যায়, তুমি না পারলেও কিন্তু তুমি পারো, এরকম একটা ওয়ে তোমাকে দেখাই দিছি। তো এখান থেকে 2 বা 3 পাবা। আর এটা দেখো বা নাম্বারে কি হচ্ছে? তাহকিক। তাহকিক, তাহকিকে যে 3 নাম্বার আছে, ধরো হচ্ছে তুমি 4টা পয়েন্ট পারলে কিন্তু তুমি 3 নাম্বার পেয়ে যাইতেছো। তাও আমি ধরলাম যে হচ্ছে একটা তাহকিক তুমি পারলা না, মানে একটা তাহকিকে তুমি 4টা পারলা না, তার মানে 2টা তাহকিক তুমি ক্লিয়ারলি পারলা। তাহলে দেখো তো এই 3-এর মধ্যে অন্তত 2 পাওয়া পসিবল না? অন্তত 2 কিন্তু পাওয়া পসিবল। আমি ধরলাম যে তোমরা 3 পাইলা না, যে কোনো 2টা তাহকিক তোমরা পারলা, আর তুমি পারলা না। হ্যাঁ, সো তোমার কিন্তু এখানে 2টা হচ্ছে। দেখো তো একটা থেকে তুমি কত নাম্বার করে পাচ্ছ। ধরো তুমি, আমি সর্বনিম্নটাই ধরছি 8, এখানে হচ্ছে 2, কত হচ্ছে ধরো তো 10, আর হচ্ছে 2 12। তো তুমি যদি একটা প্রশ্নের 16-র মধ্যে 12 পেয়ে যাও, দেখো তো তোমার কয়টা প্রশ্ন করে থাকতেছে? 16 নাম্বার করে কয়টা প্রশ্ন থাকে তোমাদের বলো তো? 16 নাম্বার, কিন্তু 16 নাম্বার করে তোমাদের প্রশ্ন থাকে হচ্ছে 5টা, তাই না? যদি যদি 5টা প্রশ্ন থাকে তাহলে দেখো তো 16 করে, আমি একটু যদি হচ্ছে ডাস্টারটা নিয়ে দাঁড়াও 1 মিনিট। দেখো এই যে 16 নাম্বার করে 5টা প্রশ্ন, তোমার হচ্ছে কয় নাম্বার? 80 নাম্বার, তাই না? এখন তোমাকে আমি বলছি কি তুমি 12 করে পাবা অন্তত, তোমাকে ভাইয়া যেভাবে দেখাই দিছি। তো 12টাকে তুমি যদি 5 দিয়ে গুণ দাও, 5 12 কিন্তু 60 নাম্বার তুমি পাচ্ছ। অন্তত 60 বলছি ভাইয়া, অন্তত 60,
অন্তত 60। তোমার কি এমন কিছু থাকবে না যে তুমি তিনটাই কারেক্ট করতে পারছো তাহকিক, এমন কিছু থাকবে না? তুমি আবার এমন কিছু থাকবে না অনুবাদ যেটা তুমি আরো ভালো করে লিখতে পারছো? তোমাকে আমি কি বলছি, অন্তত তুমি 60 পাবা এই 80-তে, অন্তত 60, অন্তত। এর বেশি ইনশাল্লাহ তুমি পাবা, তুমি যদি ভাইয়ার নিয়মগুলো ফলো করে। এরপরে তোমার উপর ডিপেন্ড করে তুমি কত পাবা, তোমার উপর ডিপেন্ড করে তুমি আর কত পাবা। এরপরে হচ্ছে যে বাকি দুইটা প্রশ্ন আছে না 10 নাম্বার করে 20-এর, সেখান থেকে কিন্তু তোমাকে অন্তত টার্গেট পাইতে হবে যে 8 করে যাতে 16 নাম্বার তুমি পাও। হ্যাঁ, এখন তোমাকে আমি বলতে পারো ভাইয়া এখানে 60 আর 16 তো হচ্ছে কত হইলো, 76 হইলো, তাই না? এখানে বলছি কি 76 নাম্বার হইলো, কিন্তু ভাইয়া তুমি কি 76 পাবা? আমি তোমাকে কি বলছি, তুমি অন্তত 60 নাম্বার পাবা, অন্তত। অন্তত যদি 60 পাও, তুমি যদি এখানে নাম্বার তোমার জন্য তুমি বাড়ায় নিতে পারো, তাহলে হচ্ছে কি পাবা, যদি নিজে বাড়ায় নিতে পারো তোমরা হচ্ছে এই যে 76 সো ক্লোজ চলে গেছে না, এটা তোমার উপর নির্ভর করো তুমি কতটুকু আর বেশি পাবা, বুঝছো? ইভেন আরো, হ্যাঁ বুঝি না। সো এই হলো অবস্থা তোমার, তোমার নিজের উপর বাকিটা ডিপেন্ড করে তুমি আর কতটুকু নাম্বার উঠাইতে পারবা। তোমাকে ভাইয়া একদম ক্লোজ নিয়ে গেছি, এখন তুমি কতটুকু পরিশ্রম করে তোমার নিজেকে আপগ্রেড করতে পারতেছো সেটার উপর নির্ভর করে তুমি কি A+ পর্যন্ত যাইতে পারবা কি না, বুঝছো? তো সবাই কি বুঝছো কিনা আমাকে একটু বলো তো, সবাই আমাকে বলো তো তোমরা একটু বুঝছো কিনা, আমাকে একটু এতটুকু বলো যে এই যে কিভাবে নাম্বারটা তুমি উঠাবা, কিভাবে তুমি আনসার করবা, এই জিনিসটা তোমার জন্য আজকে থেকে ইজি হয়ে গেছে কিনা, হাদিসের ব্যাপারটা ইজি হয়ে গেছে কি না আমাকে একটু বলো। যারা দেখতেছো আমাকে একটু বলো যে হাদিসের যেই হচ্ছে আনসার করার টেকনিকটা সেটা কি তোমাদের জন্য ইজি হয়ে গেছে কিনা। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, তোমাদেরকে কিভাবে আনসার করতে হবে একটু স্মার্ট বানাই দিলাম ভাইয়া তোমাদেরকে। এরপর হচ্ছে তোমরা কতটুকু পারবা নিজেরা সেটার উপর নির্ভর করবে তোমরা কত নাম্বার পাবা। একদম 76 পর্যন্ত, সো ক্লোজ পর্যন্ত তোমাদেরকে নিয়ে গেছি। এখন তোমরা যদি হচ্ছে ফুল আনসার না করতে পারো, দেন যদি আমাকে ভাইয়া বলো যে ভাইয়া আমি তো ফুল আনসার করতে পারি নাই, আমি তো 80 পাইলাম না, তাহলে কি ওটা আমার দোষ বলো? ওটা কিন্তু আমার দোষ না, দোষ হচ্ছে কার, তোমার দোষ হবে তুমি যদি ফুল আনসার না করতে পারো। এখন দেখো তোমাকে কিন্তু আজকে আমি সময়ও সেভ করা শিখাইছি, সময়টাকেও সেভ করা শিখাইছি কিভাবে, ওই যে উৎস এবং প্রসঙ্গ দুইটাকে একটার মধ্যে নিয়ে আসতে বলছি। তারপর হচ্ছে নিজে নিজে বসে বসে এটার আনসার কি হবে ওটা চিন্তা করার চেয়ে তোমাকে ভাইয়া আলটারনেটিভ ওয়ে দেখাই দিছি যে তুমি হচ্ছে এইভাবে আনসার করবা। তাসনিমা রায়হান বলছো জি ভাইয়া বুঝেছি। আরিফ রেজা ভাইয়া বলছো আলহামদুলিল্লাহ বুঝছি ভাইয়া। তারপরে MA আহমেদ বলছো জি ইনশাল্লাহ বুঝছি। সো এই যে তোমরা বুঝতেছো আমার কাছে খুব ভালো লাগতেছে এবং তোমাদের উপকার করতে পারতেছি, সেই জন্য হচ্ছে ভাইয়া তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আশা করি আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ। আজকে হচ্ছে বিকেলে পরিণীতি ক্লাস আছে, তোমরা হচ্ছে বিকাল 5টায় জয়েন থাকবা অবশ্যই। এবং রাতে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস আছে, সেখানে হচ্ছে আমরা মডিফায়ার পড়বো ইনশাল্লাহ। রাত 9টা নাকি 10টা তোমাদের হচ্ছে রুটিন দেওয়া হয়েছে না, 9টা সম্ভবত। সেখানে আমরা কি পড়বো, মডিফায়ার পড়বো ইনশাল্লাহ। একটা ক্লাসেই মডিফায়ার শেষ হয়ে যাবে। ইংলিশ দ্বিতীয় পত্র নিয়ে যাদের ভয় আছে তোমাদের, তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে বলে রাখো রাতে হচ্ছে আমাদের ইনশাল্লাহ মডিফায়ার নিয়ে ক্লাস হবে। সো তোমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত থাইকো রাতেও ইনশাল্লাহ। সো ভাইয়া একজন বলছেন যে হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আজকে ক্লাসে ছিলেন আর কি। সো এইভাবে পাশে থাকবেন আপনারা, দেখা হবে ইনশাল্লাহ রাতে এবং আজকে বিকালে। সো দোয়া রাখবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম।